আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বিয়ে বাড়ির যে শাহী স্বাদের সবজি রান্না করা হয় সেই সবজি রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমার বাসায় যে যে সবজিগুলো আছে সেগুলোই নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁপে, 1.5 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম, 1 কাপ পরিমাণ ব্রকলি, 1 কাপ পরিমাণ হলুদ কালারের ফুলকপি এবং 1 কাপ পরিমাণ বেগুনি কালারের ফুলকপি, আর সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ খুলে নেওয়া পেঁয়াজের লেয়ার। প্রতিটা পেঁয়াজকে 4 টুকরো করে আমি লেয়ারগুলো খুলে নিয়েছি। এবার প্রথমে আমি সবজিগুলোকে অল্প একটু সেদ্ধ করে নিব। চলে যাচ্ছি চুলায়। 1 লিটার পানি বসালাম। চুলা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে 3 মিনিট ফুটন্ত পানিতে রান্না করে নিব। 3 মিনিট পর দিয়ে দিব গাজরটা দিয়ে 2 মিনিট রান্না করব। গাজরটা দিয়ে 2 মিনিট রান্না করার পর দিয়ে দিব 2 রকমের ফুলকপি, বেগুনি ফুলকপি আর হলুদ ফুলকপি। দিয়ে 10 সেকেন্ড পর দিয়ে দিব ব্রকলি, পেঁয়াজের লেয়ার এবং আমি কিছু পেঁয়াজ কলির ডাটা 2 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে এবার মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কালারের জন্য দিচ্ছি। এটা জাস্ট আমার কাছে আছে দিলাম, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, দিলে দেখতে সুন্দর লাগবে তাই দিলাম। এবার আমি সব কিছুকে একসাথে আর 2 মিনিট রান্না করে নিব, তাহলে আমার সবগুলি সবজি মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর সবজির পানিটা যখন এরকম ফুটতে থাকবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে সবজিগুলো তুলে নিব। তুলে এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি একটা বাটিতে নিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিব। আরও কিছু ঠান্ডা পানি দিয়ে দিলাম যাতে সবজিগুলি পানির মধ্যে ডুবে থাকে। এই প্রসেসটার কারণে সবজিগুলোর সেদ্ধ হওয়ার যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে সবজিগুলোর যে সুন্দর সুন্দর কালার দেখা যাচ্ছে সেটা বজায় থাকবে। আর যে কোনো কিছুর কালার সুন্দর হলে খেতেও ভালো লাগে। এই ঠান্ডা পানির মধ্যে 2-3 মিনিট রেখে আমি ছেঁকে নিব। 2-3 মিনিট পর সবজিগুলি ছেঁকে নিব ঠান্ডা পানি থেকে। সবজিগুলো ছেঁকে নিলাম, দেখতে কি সুন্দর লাগছে, এত কালারফুল। এবারে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিব। নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ পানি, এর মধ্যে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, মিলিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব চুলায় সবজিটা রান্না করতে। চলে এলাম চুলায়, কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটারটা গরম করে গলিয়ে নিব হালকা আছে। বাটার যখন গলে যাবে সে পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কিমা, সেই সাথে দিয়ে দিব 4-5টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। এবার কাঁচামরিচ আর পেঁয়াজকে একদম অল্প আছে 1 মিনিটের মতো ভেজে নিব, তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং কাঁচামরিচের সুন্দর ঘ্রাণ বের হবে। রসুন এবং কাঁচামরিচকে 1 মিনিট ভেজে নিলেই হবে। রসুন এবং কাঁচামরিচকে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব সেই যে সেদ্ধ করে রেখেছিলাম সবজি, সেই সবজিটা নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার চুলার আঁচটা হাইতে দিয়ে দিব। একই সাথে এ পর্যায়ে যোগ করব ক্যাপসিকামটা আগে সেদ্ধ করে দেইনি, এই পর্যায়ে দিলাম। আগে ক্যাপসিকাম সেদ্ধ করে নিলে ক্যাপসিকামটা একদম কালার নষ্ট হয়ে যায় এবং বেশি সেদ্ধ হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এই পর্যায়ে দিলে ক্রাঞ্চি ভাব থাকবে, কিন্তু ক্যাপসিকামের যে আসল একটা স্বাদ আছে এবং ঘ্রাণ আছে সেটা বজায় থাকবে। এভাবে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটা হাইতে আছে। সবজিটাকে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিলাম। এই পর্যায়ে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এর সাথে দিয়ে দিব সবজি সেদ্ধ করা পানি আধা লিটার পরিমাণ। এই পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে কিছু উপকরণ দিয়ে দিব চিনি 1.5 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, এবং একটি চিকেন স্টকের বার ভেঙে দিয়ে দিব। চিকেন স্টক বারের বদলে আপনারা চাইলে ফ্রেশ চিকেন স্টকও দিতে পারেন। মুরগির মাংস ছাড়া হাড়ের যে অংশটা থাকে সেটা একটু আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু স্টক হিসাবে ব্যবহার করা যায়। পানিটা দেওয়ার পর যখন একটু বুদবুদ উঠতে থাকবে সে পর্যায়ে যোগ করব সেই যে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের মিশ্রণটা, সেটা একটু নেড়ে চেড়ে দিব, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু কিছুক্ষণ রেখে দিলে পানির নিচে জমে যায়। কর্নফ্লাওয়ার পুরোটা আমি একবারে দিব না, হাফ পরিমাণ এ পর্যায়ে যোগ করব। দেখে যদি এরপরে লাগে তাহলে আরো যোগ করব, প্রথমেই পুরোটা দিয়ে দিব না। লবণটা একটু চেক করে নিলাম, ঠিক আছে, এবং কর্নফ্লাওয়ারের পরিমাণও ঠিক আছে, এর চেয়ে বেশির প্রয়োজন নেই। এবারে আমি 2-3 মিনিট জাল করে নিব, তাহলে আমার সবজিটা রান্না হয়ে যাবে। 2 মিনিট পর আমার সবজিটা হয়ে গেছে। এ পর্যায়ে 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব ঘ্রাণের জন্য, এবং সেই সাথে দিয়ে দিব একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে খাঁটি ঘি। এই ঘিটা দিলে একটা শাহী ফ্লেভার আসবে, সবজিটা খেতে খুবই দারুণ লাগবে। পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে একদম এত ভালো লাগে এই ঘিটা দিলে। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 সেকেন্ড। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। 10 সেকেন্ড পর ঢাকনা খুলে নিব। আমার শাহী বিয়ে বাড়ির সবজি ডান। এবার চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব।
তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির শাহী সবজির রেসিপি। এভাবেই বিয়ে বাড়ির স্বাদে শাহী সবজির এই স্পেশাল রেসিপিটা আপনারা বাসাতেই অতিথি আপ্যায়নে বা কোনো স্পেশাল অকেশনে পরিবেশন করতে পারেন। সবাই খুব পছন্দ করে খাবে এবং সবার কাছেই ভালো লাগবে। সার্ভ করে নিলাম। এবারে উপরে দিয়ে দিব কিছু বেরেস্তা। যেহেতু শাহী সবজি, পরে বেরেস্তা দিলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। খালি খালিও কিন্তু এই সবজিটা খেতে অনেক মজা। কেউ যদি মনে করেন যে এটা খালি খালি খাবেন, খালি খালিও খেতে পারেন। আর কেউ যদি ডায়েটের জন্য ব্যবহার করেন তাহলেও করতে পারেন। শুধুমাত্র কর্ন স্টার্চ না দিলেই কিন্তু এটা ডায়েট রেসিপি হয়ে যাবে। তো আশা করছি রেসিপিটা ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।